কোন বক্তা মানুষকে হাসাতে পারে, কোন বক্তা মানুষকে কাঁদাতে পারে, সেই বক্তা আদৌ কি যে কথাগুলি বলছে কোন হাদিস ভিত্তিক বলছে নাকি বানাওয়াট কিসসা কাহিনী বলছে। যারা মাহফিল করতেছে তারাও ইনকামের জন্য বা কালেকশনের জন্য এই মাহফিলগুলি করছে। তো যেহেতু লক্ষ্য দুনিয়া, লক্ষ্য কালেকশন, লক্ষ্য টাকা, তো সেখানে তো বেনিফিট আসবে না। ইন্নামাল আমালু বিনিয়াত, সবকিছু মূলে হলো নিয়ত। তো নিয়ত যেহেতু দুনিয়া, তো সেখানে আখিরাতের ফায়দা তো আমরা তেমন দেখতে পাচ্ছি না। যদি এত ওয়াজ হচ্ছে কিন্তু সমাজ তো পরিবর্তন হচ্ছে না, এটা আসলে মূল কারণটা কি উস্তাদ? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। উস্তাদ, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের প্রেক্ষাপট এখন যখন শীতকাল আসে তখন একটা ওয়াজ মাহফিলের একটা হিড়িক পড়ে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারতেছি, যখন ওয়াজগুলো আয়োজন করে অনেক লোক হয়, আদৌ কি ওয়াজ থেকে কোনো বেনিফিট, মানে মানুষ কি হেদায়েত পাচ্ছে কিনা বা কেন হেদায়েত পাচ্ছে না? এত ওয়াজ হচ্ছে কিন্তু সমাজ তো পরিবর্তন হচ্ছে না, এটা আসলে মূল কারণটা কি উস্তাদ? আসলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ বর্তমান ওয়াজ এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। মানে প্রত্যেক গ্রামেই মনে করে যে ওয়াজ হতে হবে, মানে প্রত্যেক বছর যেহেতু করে এভাবে করতে হবে। তো আসলে ওয়াজটা এটা তো একটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, যে উম্মতের মধ্যে একটি দল এমন হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। তো এই মানুষদেরকে কল্যাণের দিকে ডাকার মাধ্যম জুমার খুতবা, ঈদের খুতবা, হ্যাঁ, অথবা মসজিদের দরস। কিন্তু আমাদের দেশে যেটা সাধারণত প্রথা, সেটা হলেই খুতবাটাও আরবিতে হয়, বাংলায় মানুষকে তেমন বোঝার সুযোগই দেওয়া হয় না। এরপরে কিনা কোনো দর্শের ব্যবস্থাও নাই বললে চলে। আমাদের দেশে ইসলাম প্রচারের একটা অন্যতম মাধ্যম বানিয়ে নিয়েছে এই ওয়াজ মাহফিল। আর এই ওয়াজ মাহফিলটা আসলে যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে দিয়ে তাকিয়ে দেখি, তাহলে এটা যে ইসলাম প্রচারের লক্ষ্য, এই লক্ষ্য থেকে আমরা একটু লাইনচ্যুত হয়ে গেছি। এর কারণটা হলেই যে এই ওয়াজগুলি হচ্ছে হয় মানে মসজিদ কল্যাণ, মসজিদ উন্নয়ন কল্পে অথবা মাদ্রাসা উন্নয়ন কল্পে। তো যেহেতু এখানে লক্ষ্য হলো কালেকশন, হ্যাঁ, লক্ষ্য হলো কালেকশন, তো সেই ক্ষেত্রে তারা যখন এই বক্তা সেটিং করে বা বক্তা যখন নির্ধারণ করে, তখন দেখে যে কোন বক্তা বেশি পপুলার বলতে মানুষ এখন যাদেরকে পছন্দ করে। আর মানুষের রুচি হলেই কোন বক্তা মানুষকে হাসাতে পারে, কোন বক্তা মানুষকে কাঁদাতে পারে, সেই বক্তা আদৌ কি যে কথাগুলি বলছে কোন হাদিস ভিত্তিক বলছে নাকি বানাওয়াট কিসসা কাহিনী বলছে, এগুলি বোঝা এবং এগুলি মানে বুঝে সেই অনুপাতে বক্তা নির্ধারণ করার মতো জ্ঞান আমাদের দায়িত্বশীল তাদের মধ্যেও নেই। মানুষের মধ্যেও রুচি চেঞ্জ হয়ে গেছে, যার কারণে বক্তা আসতেছে বক্তার, আর বক্তারাও এখন এটাকে পেশা হিসেবে বানিয়ে নিয়েছে। মানে তারা আসে একটা নির্দিষ্ট টাকার অঙ্কের উপর চুক্তি করে আসে, বা চুক্তি না করে আসলেও এটা একটা টাকার লেনদেনে পরিণত হয়ে গেছে, যার জন্য তারা আসে উপার্জনের জন্য। আর যারা মাহফিল করতেছে তারাও ইনকামের জন্য বা কালেকশনের জন্য এই মাহফিলগুলি করছে। তো যেহেতু লক্ষ্য দুনিয়া, লক্ষ্য কালেকশন, লক্ষ্য টাকা, তো সেখানে তো বেনিফিট আসবে না। হ্যাঁ, কারণ ইন্নামাল আমালু বিনিয়াত, সবকিছু মূলে হলো নিয়ত। তো নিয়ত যেহেতু দুনিয়া, তো সেখানে আখিরাতের ফায়দা তো আমরা তেমন দেখতে পাচ্ছি না। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলেই, লক্ষ্য যদি দিন প্রচার হতো, তাহলে এমন বক্তা নিয়ে আসা উচিত ছিল যে এই বক্তা দ্বারা মানুষ সঠিক ইসলাম জানতে পারবে। আকীদার মধ্যে আমাদের যে ত্রুটি আছে, আমরা মুসলিম অথচ আমরা তাওহীদ চিনি না, শিরিক সম্পর্কে আমরা কিছুই জানি না। যেই সমাজের ভিতরে শিরিক ভরা, সেখানে দেখা যাচ্ছে কিসসা কাহিনী বলেই ওয়াজ মাহফিল চলছে এবং ওয়াজ মাহফিল শেষ হয়ে যাচ্ছে। আর এখন তো এটা এমনভাবে একটা দুনিয়াবি কালচারে পরিণত হয়ে গেছে, যেখানে ওয়াজ সেখানেই মেলা, সেখানেই মেয়েদের আগমন, সেখানে আত্মীয়দের আগমন, খাওয়া পড়া, এগুলি নিয়ে ব্যস্ত। আসলে বক্তা কেন আসলো, এই ওয়াজটা কেন করা হচ্ছে, এই বিষয়ে মোটেই তারা সচেতন না। এই জন্য এই জলসার উপর ভিত্তি না করে আমাদের মানে দিন প্রচারের যে আরও মাধ্যম আছে, সেগুলোকে প্রাধান্য দিতে হবে। প্রত্যেক মসজিদে একটা হালাকার ব্যবস্থা থাকবে শিক্ষার জন্য বাচ্চাদেরকে, এবং প্রত্যেক সালাতের পর না হলেও কোনো একটি সালাতের পর একটা দর্শের ব্যবস্থা থাকতে হবে। এটা হলো দিন প্রচারের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আর বাকি যে জলসা আকারে আমরা প্রচার শুরু করে দিয়েছি, যেহেতু এখানে লক্ষ্য আসলে অন্য কিছু,
যারা আয়োজক তারা তাদের লক্ষ্যও ভিন্ন, আর বক্তা ওনারাও তাদের একটা দুনিয়াবি কিছু চাওয়া পাওয়ার উদ্দেশ্যে আসে। তো যেহেতু এখানে চাওয়া পাওয়া দুনিয়া, এরা দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে, যার কারণে এখান থেকে মানুষ কোনো ফায়দা পাচ্ছে না। এই জন্য আমরা বলবো যে জলসা যে আপনাকে প্রত্যেক বছর করতেই হবে এমনটা কোনো জরুরি না। মসজিদ মাদ্রাসা আল্লাহ পাক যাদেরকে যেরকম সামর্থ্য দিয়েছে তারা তাদের জায়গা থেকে এটা উন্নয়ন করার চেষ্টা করবে, কিন্তু এই উন্নয়নের বাহানায় ধর্মকে নিয়ে এসে এটা একটা কালেকশনের মাধ্যম যেন না বানায়। আর বিশেষ করে যারা বক্তা এখানে সিলেক্ট করবে, বক্তাগুলি যেন অবশ্যই সিলেক্ট করার সময় এমন বক্তা যে শুধু সেলিব্রিটি বক্তা, প্রসিদ্ধ বক্তা, হাসাবে কানাবে এরকম বক্তা সিলেক্ট নয়, বরং এমন বক্তা যার কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান আছে, তিনি এসে মানুষদেরকে আখিরাতমুখী করবেন এবং তাদের আকীদা আমলের সংশোধন করার চেষ্টা, মানে সেই বক্তব্যগুলো নিয়ে আসবেন। এই বক্তব্যগুলো যদি নিয়ে আসা হয় তাহলে আশা করা যায় আমাদের দেশের মানুষরা ইনশাল্লাহ ধর্ম সম্পর্কে কিছু শিখবে, এবং যে বর্তমান এই জলসার নামে যে একটা বাণিজ্য চলছে, এখান থেকে আমরা উত্তরণ হতে পারবো ইনশাআল্লাহ।